আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। এখন আমি আছি মিশুক এগ্রিকালচারের একটি ফার্মে। এখানে অনেক ধরনের সবজি উৎপাদন করা হয়। তা এই যে পেঁপে গাছটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই পেঁপে গাছটা হচ্ছে আমি মোটামুটি এই প্রজেক্টে এর আগে আমি আরও 20 দিন আগে ভিডিও করছিলাম, কিন্তু এই পেঁপে গাছটা আসলে করুণ অবস্থা দেখছিলাম। কিন্তু এখন দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে বা অনেক পেঁপে আসছে আসলে। এখন আমি এই মামার সঙ্গে একটু কথা বলবো যে আসলে এর পরিচর্যার বিষয় আর কি, কী করছে, কার কারণে, কিসের কারণে আসলে এই পেঁপেগুলো এত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মামা আমি তো 20 দিন আগে আর কি আসছিলাম আপনার এই প্রজেক্টে, কিন্তু আসলে পেঁপে গাছগুলা দেখছিলাম যে আসলে অতটা ভালো ছিল না আর আসলে, কিন্তু এখন দেখলাম যে অনেকটাই আসলে ভালো হয়ে গেছে। এসব আসলে পরিচর্যা বা কিভাবে কি করছেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। কারণ হচ্ছে অনেকেই পেঁপে গাছ নিয়ে মানে অনেক সমস্যার ভিতর আছে, একটু যদি বলতেন আর কি। আসলে সর্বোপরি শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের, এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা একটা ভালো দিক। আর দ্বিতীয় যেটা আমার পরিচর্যার বিষয়, সেটা হচ্ছে যে এই গাছটা আপনি যখন 20 দিন আগে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ তখন দেখছিলেন যে মাথায় পাতাগুলা খুবই নাজুক অবস্থায় ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে কুকিয়ে হচ্ছিল গিয়েছিল যে আর কি। এই গাছ থেকে আর ফলন পাওয়া সম্ভব না। না। পরবর্তীতে আমি এখানে মাকড়নাশক স্প্রে করি। এই স্প্রে করার ফলে গাছটার মাকড় শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে বৃষ্টি আসে। বৃষ্টি আসার পরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই ফলন চলে আসছে। মানে আপনার এই পেঁপে গাছে আসলে মাকড়ে আক্রমণ করছিল? হ্যাঁ, মাকড়টাই আক্রমণ করছিল। এই মাকড়ের জন্য আসলে কি ওষুধ ব্যবহার করে, মানে যদি একটু বলতেন যে আসলে এরকম কোনো মানে স্পেশাল কোনো ওষুধ আছে কিনা? আসলে এটার 2-3 রকমের ওষুধ আছে। এটা হচ্ছে ফার্স্টে যখন এই গাছটা ছিল তখন জৈব বালাইনাশক ব্যবহার করেছিলাম। অতিরিক্ত গরমের কারণে জৈব বালাইনাশকটা কাজ করতেছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে হচ্ছে ওবেরন এবং মোবেনটা আমি হচ্ছে এখানে স্প্রে করি। স্প্রে করার দরুন হচ্ছে যে মাকড়ের মারাত্মক এই ধ্বংস হয়ে যায় এবং হচ্ছে আমার গাছটা সুস্থ সবল অবস্থায় আল্লাহর রহমতে না এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বা অনেক পেঁপেগুলোও দেখলাম যে অনেক বড় হয়ে গেছে মামা। আর হচ্ছে গাছের গুঁড়াগুলো এইভাবে পরিষ্কার করে দিতেছেন না? এখানে মূলত হচ্ছে এটা তো আমি ক্ষেতের আলের পাশে ঘাস লাগিয়েছি। সে হ্যাঁ 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 ঘাসের আলে হচ্ছে আমি অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো কিছু পেঁপে গাছ হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর কিছু পেঁপে গাছ ঠিক আছে। আমার এখানে যতগুলো পেঁপে গাছ আছে সবগুলাই আলে রোপণ করা। হুম হুম। যার কারণে হচ্ছে এই যে যখন ঘাসগুলা ছোট করে ফেলি তখনই হচ্ছে গোড়াটা একটু পরিষ্কার করে দেই। আর ঘাস লাগানোর দরুন মাটিটা টাইট থাকে, যার কারণে হচ্ছে আমার এই গাছে খরচির প্রয়োজন হয় না। ও আচ্ছা। আচ্ছা মামা, অনেক ধন্যবাদ আপনাকে।